আমার বাবারা ভাগ্যবান, মায়েরা ভাগ্যবতী। জানো কেন কেন বললাম ভাগ্যবতী, কেন বললাম ভাগ্যবান? ভক্তিমতী মায়েরা, ওমা দেখুন কেন ভাগ্যবতী বললাম। বর্তমান সময় মানুষ এতটা ব্যস্ত, বর্তমান ভারতবর্ষকে বলা হয় ডিজিটাল ইন্ডিয়া, তাই না বাবা? মানুষ মোবাইল, ল্যাপটপ, সিরিয়াল, টিভি সিরিয়াল এই সমস্ত নিয়ে মানুষ এত ব্যস্ত। এই ব্যস্ততম সময়কে উপেক্ষা করে মহামায়ের কারাগার মা, কারাগার রূপ সংসারকে ছেড়ে আপনারা যে হরিবাসরে এসেছেন, তার জন্য হলেন আপনারা ভাগ্যবতী। জানাবে মাগো আপনারা সবাই ভাগ্যবতী। আর বাবারা ভাগ্যবান। আজকের দিনে দাঁড়িয়ে মাগো পৃথিবী থেকে চাঁদের পথে পাড়ি দিয়েছে না? তো এই দিনটা যে আপনারা ভোলেননি, এটাই ওমা এই সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্রের ওমা কি দিন? শুভ জন্মাষ্টমী। তার আবির্ভাব তিথিতে, আবির্ভাব দিনে যদি কেউ নামামৃত সুধা আস্বাদন করে মাগো, জন্ম জন্ম কোটি জন্মের পুণ্যের ফল আজ দিনটা মাগো। জানেন মা, এই যে আমরা অনেক বাড়িতে জানি না যে জন্মাষ্টমী তিথিটা কি। লোক মুখে অনেকে বলছে, এ ভাই জানিস জন্মাষ্টমী, জন্মাষ্টমী। অনেকে আবেগে বলে, আর অনেক মায়েরা এখনো আছে লাল শাড়ি পরে, লাল পেড়ে শাড়ি পরে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ নিয়ে ভগবানের কাছে এখনো কাঁদে। তারা বিশ্ব সংসারের মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে দেয় ভগবানের চরণে। আছে মা, এখনো সেই মা আছে বলে পৃথিবী আছে, চন্দ্র সূর্য আছে গো মা। তো এই পূর্ণ দিনে আপনারা যে নামামৃত সুধা সাধন করছেন, একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে মাগো, যার উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা সকলে পদধূলি দিয়েছেন, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের তিনি জানেন কোন ফুলে সন্তুষ্ট হন? আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র কোন ফুলে সন্তুষ্ট হন? এই আজকের তিথি জন্মাষ্টমী তিথিতে যদি ভক্তির পুষ্পাঞ্জলি নয়ন জল মিশ্রিত করে সেই ফুল গোবিন্দ চরণে নিবেদন করা যায়, কি ফুলে পুজিব ভগবান দয়াময় চরণে তোমার। কি ফুলে পুজিব ভগবান দয়াময় চরণ তোমার। কি ফুলে পুজি তোমার দয়াময় চরণ তোমার।
পুজিব ভগবান দয়াময় চরণ তোমার। ভক্তিমতী মায়েরা, তো সেই দিন ফুলটির নামও জেনে নেন। ভগবান সন্তুষ্ট হন যে ফুলে, সেই ফুলটির নাম হলো শ্বেত করবী ফুল। এই যে কিছুদিন আগে প্রয়াগ তীর্থ হয়ে গেল না, ওখানে গিয়ে ওই জলে স্নান করে যে পুণ্য অর্জন করেছেন আপনারা অনেকে গেছেন, সেই পুণ্যের ফল পাবেন যদি আজকের দিনে গোবিন্দ চরণে শ্বেত করবী চন্দন লেপন করে দেওয়া যায়। আর আজকের দিনে কোন ফল ভগবানকে নিবেদন করবেন মা, অনেকে আমরা জানি না, এগুলো জানতে হবে। তার জন্যই তো এই হরিবাস, এখানে আসলে অজানাকে জানা যায়, এই সেই মহতি জায়গা। আপনার জীবনের দিশা খুঁজে পাবে। তো ভক্তিমতী মায়েরা, কোন ফল গো, ভালো করে ভাবুন তো। আর যে লীলা কীর্তন হচ্ছে, আগামীকাল লীলা চলবে, মহোৎসব হবে না? মহোৎসব আছে তো, রাধে রাধে। তো মহোৎসবের যখন ভজনের গান হবে, ওমা ভালো করে খেয়াল করে দেখেছেন ভগবানের প্রিয় ফল কি? আজকের দিনে কোন ফল দিলে ভগবান বেশি খুশি হন? কোন ফল? হরি 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 হরি। শোনেননি ওমা যে বৈষ্ণব পদাবলী গাওয়া হয়, শোনেননি? হরি বল হরি বল হরি বল। ওগো কাঠালিয়া মুন্ডা ছড়া তাহাতে তুলসী, কাঠালিয়া মুন্ডা ছড়া তাহাতে তুলসী, তাহাতে গো বিন্দয় আমার হন উদাসী। ওরে তাহাতে গো বিন্দয় আমার হয় দাসী। কি বললাম? বিশ্বাস হচ্ছে না? বলবেন প্রমাণ কোথায় ভগবান এই ফুলে সন্তুষ্ট হন? ওমা প্রমাণ দেখুন, মহাভারত অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে ওমা খেয়েছিল তো বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল তো, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল গো, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল তো, ওই বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল গো, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল গো, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল গো, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল, আরে খেয়েছিল গো। নিতাই গৌর হরি হরি। তো ভক্তিমতী মায়েরা, আজকে আমরা আস্বাদন করব জন্মলীলা। এর পরবর্তী আমার যে দাদা ভাই আছেন, 12টার পরে তো জন্মলীলা। আমি প্রথম ভগবানের কিছু কথা দিয়ে, জন্মের কথা দিয়ে শুরু করব আজকের লীলা। যে লীলা আস্বাদন করব, ভক্তের ভগবান, ভক্তের ভক্তির দুয়ারে যদি মন প্রাণ দিয়ে ভগবানকে বাঁধা যায়, ভগবান কখনো ভক্তকে ফেলতে পারে না। কেন বললাম? এই পৃথিবীতে ভগবান
ওমা দুটি জিনিস সইতে পারেন না। একটি হলো মানব দেহের কলঙ্কিত জনক অধ্যায়, নাম হলো অহংকার। আর দ্বিতীয়টি কি হলো? ভক্তের নয়ন জল। এই নয়ন জল ফেলতে পারেন না বলে ভগবানের যুগে যুগে কোন মায়ের কলের সন্তান হয়ে এসেছে, কখনো বা কারো ও মা বন্ধুরূপে এসেছে। এই ভগবান ফেলতে পারেন না নয়ন জল, তাই বন্ধুরূপে এক ভক্তকে দেখা দিয়েছিল। আজ আমাদের লীলার গীতব্য বিষয় হলো ভক্ত মাধব দাস। তো ভক্তিমতী মায়েরা দেখুন, গৌর হরি আমার, তার আগে অল্প একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। গৌর ভজন করে আমরা এগিয়ে যাব বৃন্দাবনের পথে। তো দেখুন, এই যে নবদ্বীপ, নবদ্বীপকে আমরা কি বলি? শ্রীধাম বলি না? এত জায়গা থাকতে পৃথিবীতে, ভারতবর্ষের এত জায়গা থাকতে কেন তিনি নবদ্বীপে এলেন? কেন এলেন? এই নবদ্বীপ যেমন তেমন দ্বীপ নয় ওমা। এই নবদ্বীপ সত্য যুগেও ছিল নবদ্বীপ, কিন্তু নামটা ছিল আলাদা। এই নবদ্বীপ ত্রেতা যুগে ছিল, তার নামটা ছিল আলাদা। এই নবদ্বীপ দ্বাপর যুগে ছিল, তার নাম ছিল আলাদা। তো আলাদা নাম ছিল, জায়গাটি এক বাবা। ওমা, অনেক সন্তান আছে, আমরা ভালোবেসে আদরের সন্তান, তো বাবা মায়ের একমাত্র সন্তান যদি হয়, মা হয়তো বুলটি বলে ডাকে, ঠাকুমা বুলি, পাখি, ওমা বাবা আরো অন্য নামে ডাকে। তার একটি ভালো নাম আছে গো মা। সকল নামে ডাকলে কি হবে? ওই সন্তান কিন্তু একটা। তো নবদ্বীপ সত্য যুগ থেকে ছিল, কলিযুগে আছে। 9টি দ্বীপের মিলনে হলো নবদ্বীপ বিধান। পূর্ণময় নবদ্বীপ সত্যি কুরুক্ষেত্র তাই পুষ্কর সন্নিধান। তারপরে নাম ছিল নৈমিষ অরণ্য। কি বললাম? তারপরে নৈমিষ অরণ্য, যে অরণ্যে দেবগুরু বৃহস্পতি ওমা যজ্ঞ করেছিলেন না? সেই যজ্ঞের ফলস্বরূপ ওমা ফলস্বরূপ 25 পর্বের একটি বাঁশ উঠেছিল। কি মনে পড়ছে? তারপর যুগে নবদ্বীপের নাম ছিল নৈমিষ অরণ্য। এই সেই নবদ্বীপ। তো গৌর হরি দেখুন, আমাদের মতো ভক্তকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো সকলের কথা ভেবে নামামৃত সুধা প্রচারের জন্য ভক্তদের নিয়ে বেরিয়ে কতটা দেখুন শিক্ষা, জীব শিক্ষা দেওয়ার জন্য তিনি ভগবান হয়ে প্রতিদিন মাতৃচরণে প্রণাম করে সকালে চলে যায়।
প্রশ্ন আসে না মনে, তিনি তো ভগবান, কেন মায়ের চরণে প্রণাম করবে? প্রশ্ন জাগে না? জীব শিক্ষা, যে ওহে ওহে জগৎ জীব, তোমরা শোনো, আজ আমি যে মাতৃচরণে প্রণতি জানিয়ে প্রতিদিন সকালে যাই নামের খেলা খেলবো বলে, তোমরা শিখে রাখো গুরুজনদের চরণে পিতা মাতাকে ভক্তি করে তাদের চরণে সকাল সন্ধ্যায় প্রণতি জানাতে হয়। জানেন মা, এখন আমাদের ঘরের সন্তান সন্ততি যারা বড় হচ্ছে, বর্তমান যে সময়টা, বলতে কষ্ট হয়, বুকটা ফেটে যায়, জানেন, বলতে কষ্ট হয়। ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তবু আমরা বাঙালিদের, হিন্দু সনাতনীদের সৃষ্টি কালচার ভুলে পাশ্চাত্য ভাষাকে আমরা বেশি ভালোবাসি। এই যে মা, ওমা, এই যে মা, মা ডাকের মধ্যে যতটা মায়া পৃথিবীতে, ততটা মায়া কোন ডাকের মধ্যে নেই। আমরা বাঙালি হয়ে সেই ডাকটাও ভুলে গেছি, জানেন। সন্তানদেরকে বলি, ওই যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ইংলিশ মিডিয়াম, বাচ্চাদেরকে ওমা মা বলতে শিখাই না, ছোট থেকে কি শিক্ষা দিই? মাকে বলে মাম্মি, বলে না। আর বাবাকে কি বলে? বাবা বলতে পারে না, বলে ড্যাডি, নইলে আবার আদর করে বলে পাপা। ভক্তিমতী মায়েরা, ওই যে পা পা মানে ডবল পা। আমাদের মতো বাবারা যারা আদর দিয়ে ওই পাপা ডাকটা শোনার জন্য ছুটে যায়, খেয়াল করবেন, মাথায় রাখতে হবে, ওই যে দুটি পা বলছে না, তোলা থাকছে আমাদের জন্য। দেখুন, তৎকালীন সময় আমার নরোত্তম দাস রাজার ছেলে ছিল, রাজার একমাত্র সন্তান, রাজপুত্র তিনি। শিক্ষাটা দেখুন কতটা ফারাক। এই যে আমার সামনে আমার বাবা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ। আমার বাবা যদি একটা কথা বলি, এখনকার দিনের আমরা রেগে যাই, যে কি বলে জানে না, কিছু শোনে না। মাগো, এটা সত্য নয়, এটা সত্য নয়। আগেরকার দিনের প্রতিটা কথার মানে ছিল, যেভাবে সহজ করে বুঝে নিই সেটা সহজ নয়। রাজার ছেলে হয়েও শিক্ষাটা কেমন দিল, তৎকালীন সময় গুরুগৃহে শিক্ষা লাভ করতে যেতেন, হতো না? নরোত্তম দাসকে শিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হলো গুরুগৃহে। গুরুদেব বলছে, নরোত্তম, বাবা নরোত্তম, বলুন গুরুদেব। নরোত্তম দাসকে গুরুদেব বলছে, আচ্ছা নরোত্তম, তুমি তো গুরুগৃহে শিক্ষার জন্য এসেছ, তা বাবা প্রথম তোমার আজ থেকে শিক্ষা শুরু হবে। তুমি একটি কাজ করো, এতদিন তো বাড়িতে কিছু না কিছু শিক্ষা তুমি অর্জন করেছ, তা বেশ, এতদিন তুমি কি শিক্ষা কি জেনেছ আমি তোমাকে বলবো, তুমি ক দিয়ে কিছু লিখে দেখাও তো। ভালো করে খেয়াল করবেন মাগো, নরোত্তম দাসকে গুরুদেব বলছে ক দিয়ে কিছু লিখে দেখাও তো। নরোত্তম দাস নয়ন বাড়ি ঝরাতে ঝরাতে লেখে, নয়ন জল ঝরাই আর লেখে, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার,
কলিযুগ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। বলছি নরোত্তম, ওমা আমরা তখন বাচ্চাদের শিক্ষা দিই ছড়ার বইয়ে, বাবা বলো কয় কাকাতুয়ার মাথায়, না হয় বলো যদি কান্নাকাটি করে শুনতে চায় না, বলো কয় কাক। বলি না মাগো, আমরা শিখাই, ছোট থেকে শিক্ষা দান করি, কাকাতুয়ার মাথায় ঝুঁকি কয় কাক। এই কাক যখন শিক্ষা বাচ্চাদেরকে দেব, তাদের কণ্ঠ তো কর্কশ কাকের মতোই হবে গো, তাদের শিক্ষাটা কর্কশ হবে তো হবে না। আমরা ক্ষয় কি বলি, কি গো কি বলি, ক্ষয় কি শিক্ষা দিই, খেকশিয়ালটি হরি বল হরি বল। আর নরোত্তম দাস নয়ন বাড়ি ঝরাতে ঝরাতে লিখছে কি জানেন, ক্ষয় খেলিবার বন্ধে রইল খোলো করো তাল। ওরে খেলিবার রঙ্গ রইল খোলো করো তাল। খেলিবার প্রবন্ধে রইল খোলো করো তাল। ওরে খেলিবার প্রবন্ধ রইল খোলো করো তাল। নরোত্তম, এই নরোত্তম, আচ্ছা বাবা এই তো তুমি ভালোই লিখছো বাবা। গুরুদেব নরোত্তমের লেখা দর্শন করে নয়ন জল ছড়া। বলছি বাবা গ দিয়ে কিছু লিখে দেখাও তো। গই গড়া গড়ি চাই প্রভু নিজ সংকীর্তনে। গই গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। ভাই ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। হরি 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 বল। ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। ওতে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। ওরে উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। ও নরোত্তম, গুরুদেব স দিয়ে লেখা শুরু করলেন, চেতন রামজীবের হরি নাম দিয়ে। ওরে চেতন করিল জীবে হরি নাম দিয়া। ছলো ছলো কাজে আঁকি নেত্র জল ধারা। ওরে ছল ছল করে আখি নেত্র জল ভরা। ছলো ছলো করে আঁকি নেত্র জল ধারা। ওরে ছল ছল করে আখি নেত্র জল ভরা। জগত জীবের তিনি উদ্ধারিল পারা ঊর্ধ্বনি। ওরে জগত জীবের তিনি উদ্ধারিল পারা। ভাবুন ভক্তিমতী মায়েরা, তৎকালীন সময়ে শিক্ষাটা কি ছিল? তাহলে আমার বাবা যদি কোনো কথা বলেন তৎকালীন সময়ে, তার মানে ছিল তো মা, ওমা এগুলো বুঝতে হবে। বাবার কথা যদি আমরা উড়িয়ে দিই হবে? আমরা অনেক সময় উড়িয়ে দিই। এই হলো সেই তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা। এই নরোত্তম দাস একদিন জানেন মা, ভক্তির জগতে একজন বড় আজ নরোত্তম দাস, তার লেখা পদ পদাবলী, বৈষ্ণব পদ পদাবলী আমাদের মতো কীর্তনাদি আর গাইতে হবে।
হয় না মা? তো দেখুন গৌর হরি যে শিক্ষাটা দিলেন, প্রতিদিন মাতৃচরণে প্রণাম করে চলে যেত। গৌর হরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মা নয়ন মুদ্রিত করে বসে পড়তেন। কেন বলুন তো? সে তো গৌর শূন্য নদিয়া দেখতে চায় না। আর এই সচি মাতা যেমন তেমন মাতা নয় গো মা। আমাদের মতো ঘরের যে মায়েরা আছে তেমন মাতা সচি মাতা নয়। সচি মাতা হলো জনম দুঃখিনী মা। জানেন মা, সচি মাতাকে জনম দুঃখিনী কেন বলছি? এক রাত্রের মধ্যে আটটি কন্যা সন্তান একের পর এক কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করেছিল মায়ের। তার কাছে অনেক প্রার্থনা করি, মায়ের কোলে এলো বিষ্ণু। একটি পুত্র সন্তান, নাম তার বিশ্বরূপ। বিশ্বরূপ শিক্ষায় দীক্ষা গ্রহণ করে বড় হয়ে সেহ সন্ন্যাস নিয়ে চলে গেল। অনেক তপস্যার ফলে ওমা গৌর হরি নবদ্বীপে এমনি আসেনি। সুরধনী গঙ্গার তীরে 1 বছর কাল বায়ু পুরাণ গ্রন্থ পাঠ করেছিলেন কমলাক্ষ ভট্টাচার্য। কি বললাম? বায়ু পুরাণ গ্রন্থ পাঠ করেছিলেন কমলাক্ষ ভট্টাচার্য। কে সে? নবদ্বীপের সেই বুড়ো মালি, যার নাম হলো অদ্বৈত আচার্য। তিনি প্রতিদিন গ্রন্থ পাঠের শেষে তুলসী জল, নয়ন জল দিয়ে সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিয়ে, হে সুরধনী গঙ্গা মাইয়া, বলে দাও, তোমরা বলে দাও তিনি কবে আসবে। নাভি জলে নেমে তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দিল চন্দন লেপন করে, আর বলছে দয়ামা, জানি না কি জানি দয়া, কোথায় তোমার ঘর, কে যে তোমার আপন দয়া, কে যে তোমার পার, জানি না কি জানি দয়া, কোথায় তোমার ঘর, কে যে তোমার আপন দয়াল, কে যে তোমার পার, জানি না কি জানি দয়া, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার ভক্তির পুষ্পাঞ্জলি দেব তোমার পা, তুমি বিনায়ে জগতে কেউ নাই আমার, ওই ভক্তির পুষ্পাঞ্জলি দেব তোমার পা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি মোহ হরি 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 বল হরি বল হরি বল प्रेम से चैतन्य महाप्रभु की जय परम दयाल श्रीमान नित्यानंद प्रभु की जय नवद्वीप धाम की जय ভক্তিমতী ওমা ঐকমলক্ষ ভট্টাচার্য এক যখন পাঠ করতে থাকলো বছরে গোলকের হরিয়ার স্থির থাকতে পারলেন না। শচী গর্ভ সিন্ধু মা যেতে মজতে তো দেখুন শচীমা কেন জন্ম দুঃখী কেন হলো গো যেহেতু আজ জন্মাষ্টমী দিন তো আমরা চলে যাব তেতা যুগে যেদিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আমার ভালো করে ধ্যান খেয়াল করবেন আস্তে বাচ্চাদের একটু থামান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণ মা সীতা দেবীকে নিয়ে যখন 14 বছরের জন্য বনবাসে চলল যখন বনবাসের পথে চললেন কৌশল্যা মা মনে মনে ভাবলেন তাই তো ওমা কৌশল্যা মা কর্ণে শ্রবণ করলেন সন্তান যদি চোখের আড়ালে যায় দূরে কোথাও যায় যদি সন্তান অঙ্গে মাতৃদুগ্ধ থাকে সেই সন্তান কখনো বিপদে পড়ে না সেই সন্তানের কোনো বিপদ হয় না এখনো দেখবেন আমাদের ঘরের অনেক মায়েরা সন্তান যদি বিদেশে পড়াশোনার জন্য যায় তো অনেক সময় এখন যা অন্ধ্রের কাজ হচ্ছে তামিলনাড়ু ব্যাঙ্গালোর আইলার পর থেকে অনেক ঘরের বাচ্চারা যাচ্ছে না অনেক মায়েরা দেখবেন যারা জানে তারা এটা করে এই আঙ্গুলটি কামড় দিয়ে দেন না হরিবল হরিবল কেন বলুন তো সেদিন কৌশল্যা মা শ্রবণ করলেন যদি মাতৃদুগ্ধ সন্তান অঙ্গে থাকে সন্তান কখনো বিপদে পড়ে না তাই একটি পাত্রে করে নিজের দুগ্ধ খনন করে মাতৃদুগ্ধ খনন করে এনে পুত্র পুরুষোত্তম রামচন্দ্রকে বলল হে রাম তুমি তো 14 বছরের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ এই দুগ্ধ তুমি সেবা করো দিতে যাবে এমন সময় পাশে ছিল কই মা ধাক্কা মেরে দুগ্ধ পাত্র ফেলে দিয়েছিল এটা সবাই জানে দিয়েছিল দেখুন মা প্রথমেই বলি পাপ করলে ভুগতে হবে আর ঋণ যদি করেন শোধ করতে হবে না পাপ কখনো তার বাপকে ছাড়ে না তো কৌশল্যা মা সেদিন কেঁদে বলেছিল দিদি রে ওরে কই এই রাজ্যের ধন ঐশ্বর্য কোনো কিছু তো আমার পুত্রকে আমি দিই
স্তন দুগ্ধ খনন করে আমার রক্ত খনন করে পুত্রের জন্ম এনেছি। এই দুগ্ধেতে কোনো রাজ্যের কথা বলার অধিকার নাই, তবুও তুই ফেলে দিলি। কই কই রামচন্দ্র মাগো মায়ের নয়ন জল মুছে দিয়ে বলছে, ও মা কেঁদো না মা, কেঁদো না। চলে গেল রামচন্দ্র বনবাস চলে গেল। 14 বছর পর এসে যখন প্রাসাদে প্রবেশ করল, সুমিত্রা মা, কৈকেয়ী মা, কৌশল্যা মা দাঁড়িয়ে আছেন। কৌশল্যা মা নয়ন জল ফেলছে পুত্র রামচন্দ্রকে দেখে। সুমিত্রা মা কাঁদছে অদূরে। কৈকেয়ী মা নিজের ভুল বুঝলেন, নিজেও নয়ন জল ফেলছে জানেন। রামচন্দ্র ওমা কৌশল্যা মাকে প্রণাম না করে সাষ্টাঙ্গে গিয়ে কৈকেয়ী মায়ের চরণে আছাড় খেয়ে পড়লেন। কৈকেয়ী মা, ও গো মা গো, ও গো জননী আমার, ও গো ও গো কৌশল্যা, আমি যে এত অন্যায় করলাম, আমি যে এত পাপ করলাম, তোর মতো পুত্রকে বনে দিয়ে আমি যে পাপী, মহা পাপী। আমার চরণে প্রণাম করলি কেন রে মা? মাকে জড়িয়ে ধরে বলল, মা মাগো তুমি যদি বনবাসে না পাঠিয়ে দিতে, সাধু গুরু বৈষ্ণব সঙ্গ আমি পেতাম না, এতগুলো মিতা পেতাম না, অহল্যা পাশানি থেকে উদ্ধার হতো না। অনেক সাধু গুরু মনি ঋষির কথা বললে। বলছে রাম তুই কি রে? সকলে বলে তুই নাকি ভগবান, তুই নাকি ভগবান, সকলে বলে রে। আমি মা হয়ে তোর কাছে একটু প্রার্থনা করব, তুই যদি সত্যি ভগবান, যদি দ্বিতীয় কোনো জন্ম থাকে, তাহলে তুই আমার অঙ্গ স্পর্শ করে কথা দে রাম। যদি দ্বিতীয় জন্ম বলে কোনো জন্ম থাকে, ওরে রামের তোর কাছে আমার এই মিনতি, ওরে বাছারা তুই আমার গর্ভের সন্তান হয়ে জন্ম নিবি। ভগবান মুস্কি হেসে কথা দিল, ওমা ওই যে ভগবান, ওমা কি বললাম, পৃথিবীতে ভগবান কারণ নয়ন জল সইতে পারেন না। কৈকেয়ী মা যখন নয়ন জল ফেললো, মাকে বলল, মা কেঁদো না মা, আমি আসবো, আমি আসবো, তোমার কাছে আসবো। আগত যুগ, দাপর যুগ, আমি আসবো তোমার কাছে মা। আগত যুগে তুমি হবে দেবকী, তুমি হবে আমার দেবকী মা। আমি আসবো, তুমি থাকবে কংসের কারাগারে। কিন্তু মাগো
আসবো তোমার কাছে, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। হ্যাঁ গো, তুমি যে দুগ্ধকে অপমান করেছিলে, দুগ্ধ পান করব না। ওই কারাগারের মধ্যে দুগ্ধের যন্ত্রণায় মা, এখান তো অনেকে মা আছে। আচ্ছা বলুন তো, সন্তান যদি মায়ের বুকের দুগ্ধ পান না করে, সেই মা কতটা কষ্ট পায় বলুন তো। ওই দুগ্ধের জন্য যখন পান করব না, যন্ত্রণায় ছটফট করবে কারাগারের মধ্যে, কাউকে দেওয়ার কোনো উপায় থাকবে না। মাগো তোমার নাম হবে দেবকী, কাউকে দিতে পারবে না। আমি আমার পিতার মাথায় চেপে চলে যাব কোথায়? নন্দালয়। আচ্ছা মা, তো ভগবান কংসের যে কারাগারে আবির্ভাব হলেন, তিথিটা কি ছিল? এই সেই দিন। কি তিথি ছিল? জন্মাষ্টমী, তাই তো? রোহিণী নক্ষত্র, কৌলন্য যোগ। আচ্ছা মা, আমার বাবারা আছেন মা, যেদিন ভগবান কংসের কারাগারে এলেন, আর কে এসেছিল গো? তারও আজকের দিনে জন্ম। কে বলুন তো? আবির্ভাব আজ। কে ছিল সে? হরি বল, হরি বল। কিছুদিন পরে যার পূজায় আপনারা আনন্দ করবেন, কে সে? মহামায়া শ্রী শ্রী দুর্গা দেবী নমঃ। আজকের দিনে তিনিও এসেছিলেন। তো ভক্তিমতী মায়েরা চলে গেল। আচ্ছা প্রশ্ন জাগে না মনে, ভগবান এলো মায়ের কাছে না থেকে, চলে গেল নন্দালয়ে ভাগ্যবতী যশোমতীর কাছে। কে যশোমতী? পাপ করলে ভুগতে হবে না। কই কই মা পাপ করেছিল, সন্তান রূপে ভগবানকে পেতে চলেছে, পেল ভগবানকে, ছিল না ভগবান, চলে গেল। এই দেবকী মা কত বড় পুণ্যবতী জানেন, ভাগ্যবতী। রাখতে পারল না, চলে গেল কোথায়? নন্দালয়ে ভাগ্যবতী যশোমতী। এই যশোমতী মা যেমন তেমন মা নয় গো মা। ইনি হলেন ব্রাহ্মণ ভোজন দেওয়ার জন্য দোকানির কাছে নিজ স্তন বাঁধা দিয়ে মুদি দ্রব্য এনে ভগবানকে সেবা দিয়েছিল। ইনি হলেন সেই ধরা মা। দোকানের চরণে পড়ে কেঁদে বলেছিল, দোকানি তুমি মুদি দ্রব্য আমাকে দাও। বলছে তুমি কি দেবে দাদা, কি দেবে? আমার তো কিছু নাই দেওয়ার মতো। দোকানি বলল, বেশ, তুমি যদি না দিতে পারো তোমার যুগল পয়ধার বাধা দিয়ে মাইয়ে যাও। দুয়ারে অতিথি সেবা দেবে। মা মানে নিজের যুগল পয়ধার বাধা দিয়ে দ্রব্য এনে ভগবানকে সেবা দিয়েছে। সেদিন ভগবান নয়ন জল ফেলতে ফেলতে বলেছিল, মা গো, পৃথিবীতে এমন ভক্ত আমি কখনো দেখিনি। তো যে স্তন বাঁধা দিয়ে আমাকে সেবা দিলে মা, ওই স্তনে আমি জনম জনম বাঁধা রব। আমি কি তোমার লীলা দয়া
এই কি তোমার খেলা দয়াময় ও গো দয়াময় এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা বলুধ্বনি হরি 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 গীতাই গৌর। তুমি কাঁদে হাসো কারি কাঁদা তুমি কারে হাসো কারে কাঁদা তুমি কারে হাসো কারি কাঁদা দাও চরণের ধুলা দয়াল এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা চৈতন্য মহাপ্রভু কি জয়। হরি হরি হরি। এই সেই ধারামা ভগবান কথা দিয়েছিলেন, তাই তো ভগবান কংসের কারাগার থেকে চলে গেল যশোমতী মায়ের কাছে, ওই যে কথা দেওয়া। তো ভক্তিমতী মায়েরা দেখুন, ভক্তের ভক্তির জোর, ভক্ত কতটা ভক্তি। তাই গৌর হরি আমার সমস্ত ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে গেল। শ্রীবাস অঙ্গনে গিয়ে গৌর হরি আমার প্রথম পঞ্চতত্ত্বের প্রকাশ করলেন। কি বললাম মাগো? শ্রীবাস অঙ্গনে পঞ্চতত্ত্বের প্রকাশ করলেন গৌর হরি। আমরা যে মঠ মন্দিরে ছবি দেখি না, বাড়িতে আছে পঞ্চতত্ত্ব, আছে না? যার থেকে বর্তমান আমরা যে পঞ্চায়েত ব্যবস্থার মাঝে বাস করছি, সেই ব্যবস্থাটা এলো। তো পঞ্চতত্ত্ব কাদের বলবো? দেখুন কাকে কাকে পঞ্চতত্ত্ব বলে। দাঁড়িয়ে থাকে, আমরা দেখে চলে যাই, প্রণাম করি, জানি না কি। তো দেখুন কে কে। ওগো শ্রী অদ্বৈত নিত্যানন্দ ওগো শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত শ্রীবাসে গদাধর কি বললাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। আমরা শুধু বলি, আমরা বলি না তত্ত্ব তত্ত্ব তত্ত্ব। জানিস ও পাড়ায় আছিস, কীর্তনিয়া এসেছিল, তত্ত্বের উপর গান হয়েছে, বলি না তত্ত্ব। রাধে রাধে। ওমা, আমাদের মতো কিছু কিছু কীর্তনিয়ার জন্য সব জগৎটাই নষ্ট হয়ে যাচ্ছে, সত্যি তত্ত্ব হয়ে যাচ্ছে। ত তয় তয় বফলা তত্ত্ব আর ত তয় তয় তত্ত্ব, দুটি শুনতে একই হলে মানে আলাদা। ত তয় তয় তত্ত্ব পসারা সাজিয়ে নিয়ে যান না, বিয়ে বাড়িতে যান না, পসারা। আর একটা তত্ত্বর মানে অতটা সহজ নয়। আর একটা তত্ত্ব কি? তয় তয় বফালা তত্ত্ব, পূর্বের লুকায়িত নিগূঢ় শক্তি।
ওমা অনেকে আমরা বলি আজ জানিস তত্ত্ব কীর্তন হয়েছে, সাপের জন্ম, ব্যাঙের জন্ম, কলা গাছের জন্ম, সিঁদুর কোন দিকে ফিরে পড়বেন। এখন এই যে এসেছে না সবুজ, আবার চুরি হাতে দিতে হবে। অনেক মায়েরা দেখি হাত দিয়ে আছে, কি হয় মায়েরা নিজেও জানে। ঝাঁটা কোন দিকে রাখবেন, কুলো কোন দিকে রাখবেন, ওমা এগুলো বলতে লজ্জা হয়, তবু এগুলো আমরা আসরে দাঁড়িয়ে বলে চলে যাই। এগুলি তত্ত্ব নয়। এগুলি যদি তত্ত্ব হতো তাহলে হাত বাহু প্রসারিত করে 5 জন দাঁড়িয়ে থাকে না মঠ মন্দিরে, দেখেছেন? তাদেরকে পঞ্চতত্ত্ব বলা হতো না। নিতাই গৌর হরি হরি হরি। তো ভক্তিমতী মায়েরা, প্রথম বললাম শ্রী অদ্বৈত। কোন তত্ত্ব গো? শ্রী অদ্বৈত কে? না, পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব, যার মধ্যে শৈব তত্ত্ব লুকায়িত বর্তমান। নিত্যানন্দ যিনি পূর্বলীলায় ত্রেতা যুগের লীলায় ছিলেন ঠাকুর লক্ষণ, দাপার যুগে বড় ভাই বলরাম, কলিতে নিত্যানন্দ, যার মধ্যে সংকর্ষণ তত্ত্ব লুকায়িত বর্তমান। ভক্তিমতী মায়েরা, শ্রীবাস কোন তত্ত্ব? আমরা বলি শ্রীবাস কোন তত্ত্ব? কোন তত্ত্ব শ্রীবাস? যার মধ্যে ভক্ত তত্ত্ব লুকায়িত বর্তমান। শ্রীবাস হলো ভক্ত তত্ত্ব, তাই তো? আর দেখুন, এই যে বাহু প্রসারিত করে গৌর হরি দাঁড়িয়ে আছেন, বাম দিকটাতে খেয়াল করবেন মা। এখন তো অনেকে পঞ্চতত্ত্ব ছবি দেখতে পাচ্ছেন না, কাছে পিঠে নেই, একটু মনে মনে ভাবুন। গৌর হরির বাম পাশে লক্ষ্য করে একটু মনে মনে ভাবুন, একজন থাকে না? এই বাম পাশে যিনি থাকেন একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, চেনে নাকি? এই যে বাম পাশে আছে গৌর হরি নবদ্বীপ বাসীকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো, তোমরা কি একে চেনো? দেখো দেখো। সকলে বলছি তাই তো, হ্যাঁ বাম পাশে আছে জানি। সকলকে ডেকে ডেকে বলে, দেখো দেখো, আরে ও যে আমার রাধা এসেছে, রাধা এসেছে, গদাধরের গলা জড়াইয়ে বলি, ও যে আমার রাধা এসেছে, গদাধরের গলা জড়াইয়ে বলে, বলে ও যে আমার গদা এসেছে, গদাধরের গলা জড়াইয়ে বলি, গিয়ে যে আমার রাধা এসেছে, ঘরের গলা জড়াইয়ে বলে ও যে আমার রাধা, এটাই হরিবল হরিবল, জড়াইয়ে বলে ও যে আমার রাধা এসেছে। ভক্তিমতী মায়েরা, আমরা জানি প্রভুর বাম পাশে আছেন প্রিয় গদাধর। গদাধরকে রাধা রানী বলবো কেন? গোপাল বাবা তুমি ভুল বলছো না, গদাধর রাধা রানী হল। এদিকে আবার তোমরা কীর্তন আসরে বলে দাও, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তাহলে রাধা রানী
আর কৃষ্ণ যদি এক হয়ে গৌর সুন্দর হয়, গদাধর রাধা হবে কেন? প্রশ্ন জাগে না? মাগো এটাই তত্ত্ব। দেখুন, আমাদের যদি হাড় ভেঙে যায় খালি চোখে দেখতে পাবেন, এই ত্বক বেষ্টন দেহ, হাড় ভেঙে গেলে খালি চোখে দেখা যাবে না, তাই তো? বাইরের কোনো কিছু ভেঙে গেলে দেখা যাবে। যদি হাড় ভেঙে যায় কিভাবে দেখতে হবে? এক্সরে দ্বারা, রঞ্জন রশ্মি দ্বারা, তাই তো? না দেখলে বোঝা যাবে না হাড়টা ভেঙে গেছে। রঞ্জন রশ্মি ওমা রূপ নয়ন পেতে গেলে কি করতে হবে? সকলের আছে গো, কেউ কাজে লাগাই, কেউ লাগাই না। সাধু গুরু বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। মাধ্যমে ধাপে ধাপে যেতে হবে। গুরু চরণ আশ্রয় করলে ওই সে রঞ্জন রশ্মি রূপ নয়ন পাবেন। তখনই বুঝবেন গদাধর রাধা। আর একটু ভেঙে দিই, তাই তো? বলবো হরি বল, হরি বল। দেখুন, রাস অন্তে, তারপরে চলে যাব। রাস অন্তে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত সখীদেরকে ফেলে শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে অদূরে চলে গেল। অদূরে চলে গিয়ে প্রভুর চরণতলে বসে শ্রীমতী রাধা ঠাকুরানী আবার আত্মনিবেদন করে, বধূ গো, ওগো বধূ। চরণতলে বসে নয়ন জল ফেলতে ফেলতে বলে, বধূ গো। রাধারানীকে চরণ থেকে বক্ষ মাঝে ধরলেন ভগবান কৃষ্ণচন্দ্র। গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে, এসো রাধে। এই রাধা প্রেম কৃষ্ণ প্রেম এক হয়ে দুজন দুজনকে আলিঙ্গন দিল। ভগবান কৃষ্ণচন্দ্রকে রাধারানী, আর রাধারানী ভগবানকে আলিঙ্গন দিল। যখন আলিঙ্গন দিল, ভালো করে খেয়াল করবেন ভক্তিমতী মায়েরা, আলিঙ্গনের সঙ্গে সঙ্গে দুই দেহ এক হতে শুরু করলো। দুই দেহ যখন এক হতে চলেছে, ওমা, 4 ভাগের 3 ভাগ এক হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। দূর থেকে নয়ন পড়ল ললিতা, রাধে বলো, রাধে রে। তুই যাস না আমাদের ছিড়ি হলো, রাধে গো। ও রাধে রাধে। ভগবান কৃষ্ণাঙ্গ থেকে রাধারানীকে ললিতা ওমা আলাদা করে দিল। 4 ভাগের 3 ভাগ শ্যাম অঙ্গে বিলীন হয়ে গেল, 1 ভাগ বাকি ছিল। ওই 1 ভাগ হলো কলিযুগের প্রিয় গদা। তো ভক্তিমতী মায়েরা শিবা সঙ্গে যখন রসকীর্তন করছে, তাহলে কি বললাম, পঞ্চতত্ত্ব হয়ে গেল। শিবা সঙ্গে রসকীর্তন হচ্ছে, কীর্তন চলছে বাহু প্রসারিত করে ভক্তদের নিয়ে। তো সকলে একটু আনন্দ করবেন তো। দেখুন, পঞ্চতত্ত্ব বললাম, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, আর একজন বাকি আছে না, 4 জন হলো। তো কে বলুন তো? ওগো, তাহার মাঝে
নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তার ওরে তার মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর ওই তো আমার গোরাই নাচে বলে ওই তো আমার গড়াই নাচে এই তো আমার গোরাই নাচে বলে ওই তো আমার গড়াই নাচি নিত্যানন্দ তাহার পাছে ওই তো আমার গোরাই নাচে ওরে নিত্যানন্দ দাবি ওরে ওই তো আমার গড়াই নাচে নিত্যানন্দ দাবি নাচে ওই তো আমার গোরাই নাচে বলে ওই তো আমার গড়াই নাচে আরে কি হলো রে এই নিমাই আরে হঠাৎ দাঁড়িয়ে গেলি যে কি হলো রসকীর্তন গাইতে গাইতে দাঁড়িয়ে পড়ল ভক্তদের যখন দাঁড়িয়ে পড়ল নিত্যানন্দ বড় ভাই বলছে নিমাই তুই তো এমন কীর্তন মাঝে দাঁড়িয়ে পড়িস না কি হলো কি আজ তোর বলছো দাদা আবার বলি দাদা কি হয়েছে বলবি তো বলছো দাদা আমার আর ভালো লাগছে না দাদা হ্যাঁ বলছো দাদা আমি যাব ও দাদা আমি যাব ভক্তিমতী মায়েরা গৌর হরি বলছে দাদা আমি চলে যাব হরিদাসকে আর তোমাকে দায়িত্ব দিলাম জগতের মূল জীবকে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম দেবে বলছে এই দাঁড়া 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 কোথায় যাবি তুই সঙ্গে সঙ্গে গৌর হরি ওময় আমি যাব নীলা চলে সেথা নীলা চলে আমি যাব নীলা চলে সেটা নীলা চলে বলছে দাঁড়া কোথায় কোথায় যাবে বলছো দাদা নীলা চলে যাব নীলা চলে এ ভাই দাঁড়া তুই কি নীলাচল চিনতে পারবি ওই জন্য তো আমি তোমায় বলছি দাদা ও দাদা তুমি আমায় নীলাচলের পথে নিয়ে চলো না তুমি আমায় নিয়ে চলো না গৌর হরি বারবার নিত্যানন্দকে বলছো দাদা যাব নীলা চলে সেথা নীলা চলে আমি যাব নীলা চলে সেটা নীলা চলে নীলা চলি নীলা চলি দাদা নীলা চলি নীলা চলি নীলা চলি নীলা চলি দাদা নীলা চলি নীলা চলি ও গো দাদা নিত্যানন্দ ও গো নীলা চলি নীলা চলে ওই গো দাদা নিত্যানন্দ নীলা চলে ও গো দাদা নীলা চলে নীলা চলে আমি যাব নীলা চলে নীলা চলে নিত্যানন্দ মুচকে হাসলেন কেন বলুন তো বড় ভাই জানে যে আমার ভাই কখনো বাড়ির থেকে বের হয়ে দূরে যায় নীলাচলের পথ একমাত্র আমি জানি আমার ভাই গৌর জানে না ও দাদা তাহলে নিয়ে চলো